হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফ্রেজাল ভার্বের 13তম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে এই লেসনটিতে আমরা ফ্রেজাল ভার্বের বিভিন্ন ফ্রেজাল ভার্ব শেখার বিভিন্ন ট্রিক্স, কিভাবে শিখলে ফ্রেজাল ভার্বগুলো আমরা মনে রাখতে পারবো এবং বিগত সালে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। আশা করি সাথে পাবো সবাইকে শেষ পর্যন্ত। লেটস বিগিন দ্য লেসন। প্রথম কথা হচ্ছে আমরা জেনে নেই যে ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি কি। ফ্রেজাল ভার্ব ইজ আ ভার্ব দ্যাট ইজ মেড আপ অফ মেইন ভার্ব, যেটা মূল ভার্ব দিয়ে মেইন ভার্ব দিয়ে গঠিত, এবং এটার সাথে কি থাকবে? এটার সাথে হয়তো থাকতে পারে অ্যাডভার্ব, অথবা থাকতে পারে প্রিপোজিশন, অথবা দুটোই থাকতে পারে। আমরা যদি একটু বাংলাতে জেনে নেই, কিছু কিছু ভার্ব আছে যেগুলা তার অর্থ প্রকাশ করতে প্রিপোজিশনের উপরে নির্ভরশীল। ঠিক আছে, তো এই প্রিপোজিশনগুলা এই ভার্বের সাথে অবিচ্ছেদ্য অংশ, এগুলাকে আলাদা করা যায় না। এই ধরনের ভার্বগুলোকে আমরা গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব বলে থাকি। যেমন আপনি যদি টার্ন বলেন, টার্ন ডাউন, এটা কিন্তু একটা অর্থ। রান ইনটু, দৌড়ানো, একটা অর্থ। সিট আপ, একটা অর্থ। সো এখানে আপনি সিটের সাথে আপকে আলাদা করা যাবে না, টার্নকে ডাউনের সাথে আলাদা করা যাবে না। টার্ন মানে হচ্ছে ঘোরা, আর টার্ন ডাউন মানে হচ্ছে ঘোরা, একই কথা। কিন্তু আপনি টার্ন বললেই কিন্তু এটার মিনিংটা পুরোপুরি দিচ্ছে। এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখতে পাচ্ছেন যে শি হ্যাজ অলওয়েজ লকড ডাউন। ঠিক আছে, এখানে কিন্তু একটা অর্থ দিয়েছে। ওকে, তো এইগুলোই হচ্ছে ফ্রেজাল ভার্ব। আসলে এখন আমরা কিছু ট্রিক্স জেনে নেই যে কিভাবে আমরা ফ্রেজাল ভার্বগুলো শিখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে নির্ভর করা দ্বারা কোন কোন ফ্রেজাল ভার্বগুলো ব্যবহৃত হয়েছে এখানে, যেমন ব্যাক অন অথবা ব্যাক আপন, ডিপেন্ড আপন, রিলে আপন, হ্যাং আপন। ওকে, তারপরে এমনিভাবে আছে লিন আপন, কাউন্ট আপন, তারপর রাইড অন, ট্রাস্ট অন। এই বিষয়গুলা, এই সবগুলা ফ্রেজাল ভার্ব নির্ভর করা বোঝায়। তো এইভাবে যেমন আরও রয়েছে, যেমন লিখে রাখা, যেমন মার্ক ডাউন, টেক ডাউন, নোট ডাউন, রাইট ডাউন, গেট ডাউন, ফুট ডাউন, সবগুলা কিন্তু কি লিখে রাখা বোঝায়। তো এইভাবে আপনি একসাথে ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করলে, শিখে ফেললে আপনার ভুল হবে না। যেমন ঘুরে বেড়ানো, গেট অ্যাবাউট, ফুল অ্যাবাউট, ওয়ার্ক অ্যাবাউট, ম্যাপ অ্যাবাউট, মুভ অ্যাবাউট, ফেক অ্যাবাউট, মোন অ্যাবাউট, ফিডাল অ্যাবাউট, তারপর কিক অ্যাবাউট, সবগুলো কিন্তু অ্যারাউন্ড বা ঘোরাফেরা বোঝায়। আমরা যদি বিতরণের কথা বলি, যেমন গিভ অ্যাওয়ে, ডট আউট, হ্যান্ড আউট, গিভ আউট, ডিস্ট্রিবিউট, সবগুলো কিন্তু বিতরণ বোঝায়। তারপর পড়া যদি আমরা বলি, গো থ্রু, রান থ্রো, রিড আপ, রিড ওভার, ফোর ওভার, সবগুলো কিন্তু পড়া বোঝায়। যানবাহন থেকে নামা, গেট ডাউন, সিট ডাউন, লেট অফ, ফুট অফ। ওকে, সবগুলো কিন্তু নামা বোঝায়। চলতে পারা, গো উইদাউট, ডু উইদাউট, লিভ উইদাউট, গিভ অ্যাওয়ে, সবগুলো কিন্তু চলতে পারা বোঝায়। এমনিভাবে বিচ্ছিন্ন করা, সুইচ অফ, টার্ন অফ, শাট অফ, টার্ন আউট, ফুট আউট, সবগুলো কিন্তু বিচ্ছিন্ন করা বোঝায়। এমনিভাবে আরও কিছু রয়েছে, আমি মুখে বলছি না, আপনারা একটু দেখে। ওকে, এখন আমরা প্রিভিয়াস প্রশ্ন আলোচনা করব বিগত সালে আসা বিভিন্ন পরীক্ষায়। তো এখানে আরও কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা জর্জ পাবলিকেশন একটা বই থেকে স্ক্রিনশট নেয়া। তো আপনারা এখানে কিছু কমন ফ্রেজাল ভার্ব রয়েছে, বিশেষ করে অ্যাভয়েডের সাথে দুইটা প্রিপোজিশন হয়, অ্যাভয়েড উইথ, অ্যাভয়েড বাই। অ্যাভয়েড উইথ হইলে সঙ্গে থাকা, অ্যাভয়েড বাই হচ্ছে মেনে চলা। এমনিভাবে রয়েছে যেমন এডমিট টু, ভর্তি করা, এডমিট অফ মানে অবকাশ, অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ, অ্যাটেন্ড অন হচ্ছে সেবা করা। এমনিভাবে রয়েছে যেমন বার্ক ইনটু, বেগে টুকরো করা, বার্ক ইনটু প্রবেশ করা, আউট, বার্ক আউট, ব্রেক আউট প্রাদুর্ভাব, ব্রেকডাউন ভেঙে পড়া।
ইত্যাদি। এখানে অনেকগুলো শব্দ আছে, বিশেষ করে শব্দগুলো যেমন অ্যাবাইড, অ্যাবাউন্ড, তারপরে রয়েছে আপনার এডমিট, অ্যাটেন্ড, ব্যাগ, ব্রেক, কল, ক্যাস্ট, ক্যাচ, সার্চ। তারপরে রয়েছে কম্পেয়ার, কাম, কনসিস্ট, কাউন্ট, ডিল, ডাই, ফেল, গিভ, গো, হেইল, জাম্প, লুক, লিভ, এই শব্দগুলো রয়েছে। আরও রয়েছে এখানে ফ্রেজাল ভার্ব, আপনারা একটু দেখে নেন। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব। যেমন এটা 2011 সালে এসেছে, হি অ্যাবাইড মি। আপনি যখন এগুলো পড়ে ফেলবেন তখন আপনার অবশ্যই এগুলো মাথায় থাকবে। যেমন এখানে কি হবে, হি অ্যাবাইড উইথ মি, যদিও আমরা পড়েছি, কিন্তু অ্যাবাইডের সাথে কি হয়, অ্যাবাইডের সাথে উইথ হয়, অ্যাবাইড বাই হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু কি হচ্ছে, অ্যাবাইড উইথ হচ্ছে, হি অ্যাবাইড উইথ মি। ওকে, এরপরের প্রশ্নটা আমরা দেখছি যে অ্যাবাউন্ড হিলসা ফিশ। তো অ্যাবাউন্ডের সাথে এখানে উইথ হবে, মিনিংটা মিলেই পড়বেন। ইউর কন্ডাক্ট এডমিট, অফ, এডমিটের সাথে অফ হয়। আই ওয়াজ এডমিটেড, তো এডমিটের সাথে এডমিটেড টু ঢাকা কলেজ। তারপরে এখানে রয়েছে দ্য নার্স অ্যাটেন্ডেন্ট। ওকে, অ্যাটেন্ডেন্ট কি হবে, অ্যাটেন্ডেন্ট এখানে আমরা অন লিখতে পারি, অ্যাটেন্ডেন্ট অন দ্য পেশেন্ট অথবা অ্যাটেন্ডেন্ট আপন দ্য পেশেন্ট। এমনিভাবে রয়েছে স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন, অ্যাটেন্ড টু। আই ব্যাগ মার্সি, তো আই ব্যাগ মার্সি কি হবে, মার্সি অফ দ্য প্রিন্সিপাল। হুইচ অফ দ্য কারেক্ট ফ্রেজ অর ইডিয়মস ইন দ্য গ্যাপ অফ দ্য সেন্টেন্স, হিজ হেলথ হ্যাজ বিকজ অফ হার্ড লেবার। তো তার স্বাস্থ্য ভেঙে গিয়েছে কিসের কারণে, ব্রোকেন ডাউন। ওকে, তারপর আছে কল ইন আ ডাক্তার। এখানে বাক্যটির অনুবাদ কোনটা হবে, কল ইন আ ডাক্তার মানে হচ্ছে ডাক্তার ডাকা, তাহলে বি নাম্বারটা কারেক্ট হবে। হি ওয়াজ আস্কড টু ডাক্তার। ওকে, এখন আস্কড টু এ ডক্টর, তাহলে কি হবে, আস্কড টু মানে হচ্ছে কল ইন, ঠিক আছে। এরপরে প্রশ্ন আছে 11 নম্বর প্রশ্নটা, দ্য অ্যাম্বাসেডর কল্ড, তো কল্ড দ্য প্রেসিডেন্ট, কিছু ফোনের মাধ্যমে কল করেছে, তাহলে কল অন। তারপরে দ্য ট্রিজ হ্যাভ অফ দেয়ার লিভস, হ্যাভ যেহেতু আছে অবশ্যই কি হবে, হয়তো চিন্তা করছেন ফলেন হবে না, ক্যাস্ট। তারপরে আছে সঠিক শব্দটি বৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ। এ ড্রয়িং ম্যান ক্যাচেস, তো ক্যাচেসের সাথে আমরা জানি যে অ্যাট হয়, অ্যাট আ স্ট্র। দ্য ম্যান ওয়াজ চার্জড, তো চার্জডের সাথে কি হবে, চার্জড উইথ থিফ। তারপরে আছে কি, তার বাড়ি রাজশাহী, এটার ট্রান্সলেশন কি হবে, ট্রান্সলেশন হবে তার বাড়ি রাজশাহী, অর্থাৎ হচ্ছে সে রাজশাহী থেকে এসেছে, হি কামস ফ্রম রাজশাহী। ওকে, তারপর আছে তুমি কিভাবে তার বাগানটি পাইলে, তো এখানে এটা কি হবে, এটা কারেক্ট হবে, হাউ ডিড ইউ কাম অ্যাক্রস হিজ ফোর্স। এমনিভাবে কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন, যেমন তার বাড়ি যশোর, এটা ট্রান্সলেশন কি হবে, হি হেলস ফ্রম যশোর। ওকে, তারপরে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ফায়ার, তো কম্পেয়ারের সাথে আমরা জানি টু হয়, কম্পেয়ার টু ফায়ার। ওকে, দেন রয়েছে যদি এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, তো কিছু কিছু আমরা তো জানি যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই। দ্য স্কুল কনসিস্টের সাথে অফ হয়, তারপরে কাউন্টের সাথে অন হয়। তো এগুলা জাস্ট ওয়ার্ডগুলোর সাথে মিলিয়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, আপনি একটু পড়ে নেন। যেমন লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, তাহলে এটা কারেক্ট হবে টেক কেয়ার, দেখাশোনা করা। লুক ওভার মানে হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা, তা এক্সামিন ক্লোজলি।
এখানে দেখতে পাচ্ছেন পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মৃত্যুবরণ করা। এখানে আমরা ডাই, ঠিক আছে। ফাস্ট ফর মানে হচ্ছে কি করা, ফাস্ট ফর হচ্ছে অ্যাফেয়ার টু বি, দেখা যাওয়া। ওকে, তারপর আছে হি কুড নট প্রিভেইল। তো প্রিভেইলের সাথে কি হবে, প্রিভেইল ওভার ইউ, প্রিভেইল ওভার ইউ। ফুট আউট, ফুট আউট হচ্ছে ডিভিয়ে ফেলা। এখানে দেখতে পাচ্ছেন ডন রান। তো রান এখানে আমরা কি লিখবো, রান ডেট, এখানে ইনটু ডেট। দ্য ম্যান ওয়াজ রান বাই আ কার, তাহলে রান ওভার বাই আ কার। আরো কিছু দেখতে পাচ্ছেন যে বিগত সালে প্রশ্ন এসেছে। তো এখানে মোটামুটি 45টা প্রশ্ন রয়েছে। এগুলোই কিন্তু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে এসেছে বিগত বছরগুলোতে। এগুলো একটু পড়ে দিলে কমন চলে আসতে পারে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। পরবর্তী কন্টেন্টে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।